عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروره أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाएल काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। बाजर माजर गैरुल्लाह बाजर माजर गैरुल्लाह पीर फकीर गैरुल्लाह सिजदा करबो याकल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह ताला दरबारे लाख कोटि शुक्रिया आदाय करी যে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে বসে মাহফিলের ময়দানে এসে কিছু দিনই কথা শোনা এবং বোঝার জন্য যেই মহান রব্বুল আলামিন সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ি বিশ্ব নবীর উপর সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করছি। 9 নম্বর সূরা 11 পারা
3 নম্বর পৃষ্ঠার লাস্টে। আল্লাহ যদি চায় তাহলে এরপরে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই আয়াতটা বোঝার জন্য আগের শানে নজুল বোঝা দরকার। এই শানে নজুল না বুঝলে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এই আয়াতটা বোঝার জন্য শানে নজুল আমাদের জরুরি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ শুরু করে দিলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, নবীজির বয়স তখন 40 বছর। এরপর থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াত দিয়েছেন 13 বছর। কয় বছর? 13 বছর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন দিনের। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরে হজের কার্যক্রম বিশ্ব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই ক্রম করে একের পর এক হজের কার্যক্রম শুরু হয়ে গেছিল। মানুষ দিনের কাজ দাওয়াত দিতে লাগলেন। সকলে হজ পালন করতেছে প্রতি বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরেও সকলে হজ করছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি মক্কা নগরী করতেন, হজ পালন করতেন, বহুত দিন যাওয়ার পরে একের পর যাওয়ার পরে সেই হজ আর ছিল না। এর ভিতরে ডুপ্লিকেট হয়ে গেছে, ঢুকে গেছে, সেই দিন আর ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন আবার ওর ভিতরে মক্কার ভিতরে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো দিনের দাওয়াত হজ পালন করার জন্য, কিন্তু ওই হজ না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর ছিলেন, এই দাওয়াতের ভিতরে 50 বছর পর্যন্ত, 40 থেকে 50, এই যে মধ্যকার সময়গুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমে ক্রমে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দাওয়াত দিলেন। এমন জাহিলিয়াতের যুগ ছিল, যে যুগের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে এমন ভালোবাসতেন মানুষ, মক্কা নগরের মানুষগুলা এমন তাকে মহব্বত করতেন। তার নাম দিয়েছিল আল আমিন, সত্যবাদী। ইনার মতন সত্যবাদী কেউ নাই। যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ, এক নবী, এক কাবা, যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, এরপর থেকে নবীজির আপন চাচারা পর্যন্ত নবীজির বিরুদ্ধে হয়ে গেলেন, নবীজির থেকে পৃথক হওয়া শুরু করে দিলেন। এমন জুলুম, এমন নির্যাতন, এমন আযাব, আযাবের পর আযাব, কষ্টের পর কষ্ট, সীমা লঙ্ঘন, এত পরবার নবীকে এত কষ্ট দিছেন। এই কষ্ট করতে করতে নবীজি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দিতে দিতে যখন 10 বছর হয়ে গেল দিনের দাওয়াত দেওয়া, 11 বছর মিনা পর্বত আছে। এই মিনা পর্বতে এখন তো তাবু আছে, যারা হজ করতে যায় তাবু আছে। এই তাবুর ভিতরে, মিনা পর্বতের ভিতরে, তাবুর ভিতরে এসে মানুষ তাবু করে হজ করত। বিভিন্ন জায়গা থেকে মানুষ গিয়ে হজ করার জন্য, পালন করার জন্য যাইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুর ভিতরে গিয়ে গিয়ে দাওয়াত দিতেন, বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত দিতেন। এই দাওয়াত দিতে যখন 11 বছর নবীজি দাওয়াত দিতেন, 51 বছর যখন নবীজির বয়স, যখন দিনের দাওয়াত দেওয়া যখন 11 বছর হলো, এই সময় আমরা যে মদিনা বলি, ওই মদিনার নাম ছিল ইয়াসরিফ। এই ইয়াসরিফ থেকে 5 জন বা 6 জন মানুষ আসছেন, এরকম তাবু করে তারা হজ পালন করার জন্য আসছে। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 5 জনকে সালাম গিয়ে দিনের দাওয়াত দিলেন।
চারজন ইয়াসরিব থেকে যখন আসছে দিনের দাওয়াত পাইলেন, তা ইহুদির কাছে শুনছিলেন, যাতে ইহুদি ছিল তাদের কাছে শুনছে যে মক্কায় একজন লোক আছে যার নাম হবে মুহাম্মদ, যার আব্বার নাম হবে আব্দুল্লাহ, যার মার নাম হবে আমেনা। তিনি এমন মানুষ যে ওনারা কয়েক রকমের রূপের গুণ শুনছেন। শোনার পরে বিশ্ব নবীকে যখন দেখলেন আর যখন মিলাইলেন, আমাদের ইহুদিরা বলছিল তার নাম হবে মুহাম্মদ, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমেনা। যখন সবগুলো মিলে গেলেন তখন তারা বললেন ইনি তো আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 জন ওই 5 জন সকলেই ইসলাম গ্রহণ করলেন। সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কালিমা পড়ায় দিন, আমরা মুসলমান হয়ে গেলাম। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 5 জনকে যখন দাওয়াত দিলেন, ইয়াসরিবে চলে গেলেন তারা দাওয়াত নিয়ে। 11 বছর শেষ, 12 বছর, আবার যখন 12তম বছর নবীদের বয়স যখন 52 বছর, দিনের দাওয়াত যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 72 জন মানুষকে যখন কালিমা পড়ায় দিলেন, এর ভিতরে 2 জন ছিলেন মহিলা, মাহবুব ছিলেন 2 জন, আর 70 জন ছিলেন পুরুষ। এই 70 জন সকলে নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আর কিছু চাই না, আমরা কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে বলতে চাই আপনি ইয়াসরিবে চলেন, আমরা এই 72 জন লোক আপনার জন্য দাঁড়ায় যাইব। নবী আপনার আযাব সহ্য করেন না, আপনার পরে জুলুমের পরে জুলুম চলতেছে। আজকের ওয়ার্ডে আমাদের এই বাংলাদেশের জীবনে আলেমদের উপর আযাব চলতেছে, একের পর আযাব। আজকের আমরা মুসলমান এরকম চুপ আছি, কিন্তু চুপ থাকবো না। এমন একটা জামানা আসবে যেরকম আমাদের দেশ থেকে প্রধানমন্ত্রী চলে গেছে, থাকতে পারে না। আলেমদের যারা দুশ্মনী করবে, আলেমদের সাথে যারা শত্রু করবে, তারা একদিন না একদিন এই বাংলাদেশ কেন দিল্লি পার হতে হবে। 72 জন লোক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর মক্কায় থাকা লাগবে না, আপনি চলেন না, আমাদের সাথে ইয়াসরিবে চলেন। আল্লাহর নবীর সাথে ছিলেন আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন মুসলমান হন নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার ভাতিজাকে তোমরা নিয়ে যাইবা, এই মক্কা নগরের ভিতরে সকলেই তোমাদের বিরুদ্ধে চলে যাইবে। মক্কার ভিতরে সকলেই তোমাদের বিরুদ্ধে চলে যাইব। তোমরা 72 জন লোক কি করবা, তাকে তোমরা কেমনে তাকে সাপোর্ট করবা? তারা বললেন হুজুর আলোচনা করবেন, এই ঘটনা বড় ঘটনা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 জন লোক নিয়ে আসলেন। 72 জন লোক বললেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন আমরা সকলেই নবীদের কাছে আসলেন, এসে বললেন আপনার ভাতিজার জন্য আমরা ডাইনে বামে সব সময় থাকবো। এরপরে সকলেই বললেন আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। বায়াত গ্রহণ করার পরে ইয়া রাসূলুল্লাহ আমরা সকলে বায়াত গ্রহণ করার পরে আমরা সকলে আপনার ডাইনে বামে, সামনে পিছনে, আপনার চারিদিকে আমরা ঢাল হয়ে থাকবো। কেউ আপনাকে আটকাইতে পারবে না, কেউ কিন্তু আপনাকে আমরা ওদের হাতে দিব না। এরপরে সকলেই যখন আল্লাহর নবীর কাছে যখন আয়াত গ্রহণ করবেন, এরপরে সকলেই বলার পরে ওর ভিতর থেকে একজন দাঁড়ায় গেলেন, আব্দুল্লাহ ইবনে রাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সকলের ভিতর থেকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই 72 জন আর আমি আব্দুল এরপরে যখন আব্দুল্লাহ ইবনে রাহা রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে আমি এবার আব্দুল্লাহ ইবনে রাহা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনারা ডাইনে বামে আমরা সব সময় থাকবো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা উক্তি দেন আমাদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা উক্তি শোনাইলেন, বললেন এই দুইটা জিনিসের উপরে যদি তোমরা রাজি হও তাহলে তোমাদের সাথে আমি যেতে রাজি আছি।
বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনার দুইটা উক্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর, জীবন থাকাকালীন কোনদিনকে আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। তোমাদের জীবন যদি চলে যায় তারপরে আল্লাহর সাথে তোমরা শিরিক করতে পারবে না। এক নম্বর, আল্লাহকে জীবন মরণ বাজি রেখে মরণ পর্যন্ত আল্লাহ তাআলাকে রব বলে মানতে হবে। দুই নম্বরে বললেন, এই দিনের জন্য আমি মুহাম্মদ, আমি নবীর জন্য, এই দিনের জন্য যদি তোমাদের জীবনটাও চলে যায়, তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের সন্তান, তোমাদের বাড়ি ঘর, তোমাদের বাড়ি ঘর না শুধু যদি আমি নবীর জন্য যদি তোমাদের জীবন চলে যায়, জীবন দেওয়ার জন্য যদি তোমরা প্রস্তুত হও, জীবন দেওয়ার জন্য যদি তোমাদের সামনে যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত হও, তাহলে আমি রাজি আছি। বললেন সকলে এক বাক্যে 72 জন লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত দেন, আমরা 72 জন আপনার কাছে হাত দিলাম, হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম। আমরা 72 জন আপনার সামনে পিছনে ডাইনে বামে, আমাদের স্ত্রী পুত্র, আমাদের সন্তান, হতে পারে আমাদের জীবন যদি চলে যায়, তারপর আমরা 72 জন আপনার কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম। তারপরে নবী, আপনার বিরুদ্ধে আমরা কোনোদিন যাইব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বায়াত গ্রহণ করলেন, আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলে, আমার মুহাম্মদ, আমার বন্ধুরে, ওরা জমিনের ভিতরে যখন 72 জন লোক যখন সকলেই ইসলাম গ্রহণ করেছে, তাহলে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘটনা আরো বহুত আছে, এখন সময় নাই, আমাদের হুজুর বসে রয়েছে, আরেকদিন যদি সময় থাকে এরপরে ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই শানের রসুল এখন শেষ হয় নাই, এই শানের রসুল সামনে আছে, এই জন্য আমি করতে পারি নাই, আপনার ক্ষমা আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যখন সুযোগ দেয় তাহলে দেখা হবে ইনশাআল্লাহ মাঠে ও ময়দানে, কথা হচ্ছে দেওয়া মসজিদের কোনো মঞ্চে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বলছে বা আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।